গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার। আজ হচ্ছে শুক্রবার, এখন থেকে ব্লগটা শুরু করলাম। শরীরটা রাত থেকে একটু ঠিক নেই মানে প্রচণ্ড সর্দি। তো সর্দি হওয়ার কারণ হচ্ছে দুধে কাজ জল। চলো ভাইয়ের বিছানাটা একটু ঠিকঠাক করে দেবো, ও গেছে বাজার। আর এদিকে আমার স্নান টান সব কিছু রেডি হয়ে গেছে, আমি স্নান টান সকালেই করে নিয়েছি। মা ওইদিকে স্নান করে নিয়েছে, পুজো করবে, বসিয়ে দিয়েছে ভাত। তো ভাতটা দেখে নেবো, মায়ের সাথে একটু টুকটাক হেল্প করে দেবো। চলো, তো সবার প্রথমে আগে ভাইয়ের বিছানাটা ঠিক করে দিই। তো দেখতে থাকো আজকের ব্লগটা যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। চলো শুরু করছি আজকের ব্লগ। আমার মা স্নান করে এলো, পুজো করবে, বিছানাটা বিছানা ঝাড়া হয়ে গেছে কমপ্লিট। এই যে চল, মা ডাকছে, এদিকে মায়ের কাছে যাবো, দেখে নেবো ভাতটা। তো এখানে দেখো আলু ভরা রুটি আর চাটনি নিয়ে নিয়েছি, নাস্তা করে রাখা হচ্ছে। পূজার ফুল তো এখন ফুল অনেক কম হয়ে গেছে, এখন আর শীতকালে বেশি ফুল পাওয়া যাচ্ছে না। ওই গেঁদা ছাড়া ফুল আর কিছু ফুল এখন এনে দেবো। তো চলো, বাবা এখন নেই, মাকে ফুলগুলো তো হাত দিতেও দেয়। চলো বন্ধুরা, আমার সাথে আমাদের ছাদে আর নিয়ে আসবো মায়ের পূজা করার জন্য কিছু ফুল। বাবা ফুলগুলো খুব যত্ন করে লাগিয়েছে, যার কারণে মা বলে না তোর বাবাই তুলুক, আমি কোনটা ছেড়ে দেবো। ফুল লাগিয়েছে গাছে, মায়ের দেওয়ার ইচ্ছা আছে, ঠাকুরকে মা চাপাবে। আর বাবা এখন নাই, তাই এখন চলুন ফুল দুটো চুরি করে নিয়ে আসি। আর ফুল না হলে কি আর পূজা হয় বলুন তো? জবা ফুল। চলো চলে এসেছি বন্ধুরা ছাদে, চলো ফুল নিয়ে নিই কটা। এই যে এখানে একটা ফুল নিয়ে নিই, দেখি এখানে রক্তগন্ধা রয়েছে। বন্ধুরা এখানে মায়ের জন্য দেখো ফুল নিয়ে নিয়েছি তুলে। আর দেখো কি মানে বলবো যে আমার নিজের বাগানে নিজেকেই আমার চুরি করতে হচ্ছে আমার বাবার বাড়িতে। তো বাবা নেই, তার কারণে বাবা অনেক যত্ন করে ফুলগুলো লাগিয়েছে, ওই কারণে মা যেন হাত দেয় না। তো আমি দিয়েছি, জানি না বাবা জানতে পারবে কি না। জানতে পারলে আর ক্ষতি কি, পূজার জন্য ফুল তুলেছি তাই না, চুরি থড়ি করেছি। চলো নিয়ে যাবো নিচে ফুলগুলো, দিয়ে দেবো। এরকম করে রাখা রয়েছে। আমাদের পাশের বাড়ির কাকিমার সাথে গল্প করতে করতে ভুলে গেছি মাকে ফুল দিতে। দেখো ফুল নিয়ে নিয়েছি, চলো। মা আমাকে কখন থেকে ডেকে যাচ্ছিল ফুলের জন্য, আর কাকিমা ওইদিকে গল্প করছিল। তো ভাবলাম যে একটু গল্প করে নিই, সবার সাথে দেখা হলে তো গল্প করতে বলো, আমি এখানকার মেয়ে, তো সবাই দেখেছে আমি এসেছি, তো আমার সাথে গল্প করছিল কাকিমা। আর ভুলেই গেছি মাকে ফুল দিতে হবে। আর দেখো নিজের বাড়িতে নিজেই চুরি করছি বলো। দেখো বন্ধুরা এখানে বাঁধাকপি আছে, চলো বাঁধাকপিটা কেটে দিই মাকে। এখন কাজকর্ম হওয়াই মুশকিল, তো মায়ের হাতে রান্না আর কি খাবো। তো শ্বশুর বাড়িতে এসেও নিজের হাতে রান্না খাও, আর বাপের বাড়িতে এসেও নিজের হাতে রান্না খাবো। চলো কেটে দিই, এখন মায়ের অনেক দেরি টুকটুক কাজ করতে। আর আমাদের বাড়িতে যে কাকিমাটা কাজ করে সে এখন কাজ করছে না, ওদের বাড়িতে এখন অসুখ চলছে, তাই তো করবে কাল পরশু থেকে। তো সব কাজ মাকেই দেখতে হচ্ছে। তা দেখো বাঁধাকপি কত বড় বাবা এনেছে, চলো এটা কেটে নিয়ে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো মায়ের সবজি এদিকে কেটে দিয়েছি, আর এদিকে মায়ের জন্য একটু পাঁচফোড়ন বানিয়ে দিব। তো সব জিনিস রয়েছে, এই দেখো এখানে রয়েছে জোয়ান, কালো জিরে, মেথি, এখানে গোটা জিরে, চলো রয়েছে এখানে সরষে, বানিয়ে দিই চলো।
তো দেখো বন্ধুরা, এখানে বানিয়ে নিলাম মায়ের জন্য 5 ফোড়ন। আর এটার মধ্যে সব কিনে মাকে বলেছি আলাদা করে মিক্স করে নেবে। দিয়ে দেবো এর থেকে একটা নতুন যেটা সবার থেকে এসেন্সিয়াল, সেটা হচ্ছে কাসুরি মেথি। এর সাথে একটু কাসুরি মেথি মিক্স করে দেবো। দেখো কতটা বানিয়ে দিলাম। বাড়িতে এরকমভাবে তৈরি করে নেবে অনেকটা 5 ফোড়ন। 5 ফোড়ন সবজিতে না দিলে কোনো সবজি স্বাদেই আসে না। এই দেখো ডিব্বা ভর্তি বানিয়ে দিলাম 5 ফোড়ন এখানে। চলো দিয়ে দেবো মাকে। চলো খেতে বসেছি। মাছের তেল ভাজা, বাঁধাকপি তরকারি, ফুলকপি চচ্চড়ি, মাছ ভাজা, মাছ। দেখো মায়ের কাটিয়াটা রেখে দিলাম। তোবার আসছিলাম, খাটিয়াটা উঠাতেই ভুলে যাচ্ছিলাম, তো খাটিয়াটা এবার উঠিয়ে দিলাম। চলো নিচে যাবো, ঠান্ডা লাগছে খুব। আমি সোয়েটার পরে নিয়েছি। মা নিচে ডাকছে বারবার যে মাথায় টুপি দিইনি, তার কারণে। চলো মাথায় টুপিটা দিয়ে দিই। আর শরীরটা আমার কাল থেকে ভালো নেই বন্ধুরা, খুব প্রচণ্ড সর্দি, গাটা ছ্যাঁকছ্যাঁকও করছে। নিচে গিয়ে পরে টুপিটা পরে নেবো। চলো বিকেল হয়ে এসছে। হ্যাঁ বলো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আবার। বিকেল তো আপনারা তখন দেখলেনি, বিকেল হয়ে গেছে। মা এখানে চা বানিয়েছে, তো চা খাচ্ছে। দেখুন গরম গরম আগুন, এখানে মা আগুন করে দিয়েছে। এখানে আগুনও শেখা হচ্ছে, মাটির উনুন, আর চা। আর এখানে খাওয়া হচ্ছে গাঠিয়াগুলো আমার সব শেষ হয়ে গেলো। আমি খাচ্ছিলাম, আমি আর আমার মা। তো এখানে খাওয়া হয়ে গেল। তো চলো কি করছি না দেখতে থাকো ব্লগটা। দেখছেন চোখ মুখের অবস্থা পুরো ফুলে গেছে সর্দিতে। একটা টাকা চাইছি। খাওয়া শীতকালে আর বাসন ধোয়া, দুনিয়ার বাসন আর দুনিয়ার খাওয়া, ব্যাস এই হচ্ছে সারাদিন বাড়ির কাজ। তো চলো বন্ধুরা, উনুনটাতে কিছু বসিয়ে নি। মায়ের গ্যাস শেষ হয়ে গেছে কালকে, তো বসিয়ে নিবো। দেখো তোমার জল। আর আমাদের লিও বাবুকে সেদিনকে দেখলাম সোয়েটার পরিয়ে দিয়েছিল আমার ভাই। এত বদমাস, সোয়েটারটাকে রাখেনি, গোটায় মুখে টুকে করে ছিঁড়ে মায়ের সোয়েটারটাকে নষ্ট করে ফেলে দিয়েছে। ছাদের উপরে এক কোণে পড়ে আছে। দেখো এখানে কথা শুনছে আমাদের। তো মা এখানে গরম জল বসিয়ে দিল আমাদের ভাই বোনকে খাওয়ার জন্য, যাতে আমরা ভাই বোন গরম জল খাই। তো ভাই বোন আমরা দুটোই হচ্ছি বদমাস, কথা তো একদম শুনি না, যা পাচ্ছি তাই খেয়ে নিচ্ছি। কখনো ঠান্ডা কখনো গরম খেয়ে নিচ্ছি। চলো মায়ের সাথে একটু করে দিই। মা একা একা কত করবে সারাদিনই করছে সে। তো চলো বন্ধুরা, কিছুদিন আগে মায়ের শরীর খারাপ হয়েছে তোমরা জানো। তো করতে হবে। আমার ভাই দিকে বেড়াবে, ও রেডি হচ্ছে। চলো। তো ভাইয়ের ইচ্ছে হচ্ছে আজকে পাও ভাজি খাওয়ার, পাও ভাজি খাবে। তো বললো দিদি তুই বানা একটু পাও ভাজি। দেখি চলো ওকে বানিয়ে দিতে হবে পাও ভাজি। তো সবজিগুলো কেটে নিই, সবজিগুলো কেটে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো চলো বন্ধুরা, সবজিগুলো কাটি আগে। চলো এখানে আছে একটু বিট, একটু গাজর, ফুলকপি, মা মটরশুঁটি রেখেছে। চলো এখানে কেটে নিয়েছি সব সবজি। আর এখানে দেখো কিছু কেটেছি ক্যাপসিকাম, পেঁয়াজ। আর এখানে বিট, ফুলকপি, গাজর নিয়ে নিয়েছি। দিয়ে দেবো এগুলো সিদ্ধ হতে, যে উনুনটাতে বসে আলুগুলোও দিব। চলো এগুলো ভালো করে ধুয়ে নিই। গরমা গরম আলুর চপ, বাবা উইথ কাঁচা লঙ্কা, বাহ। মা খাবে না? দেখো টেস্টি, বাহ। গরম একটা বাচ্চা বানাই, তার কাছ থেকে নিয়ে এসছে ভাই। চলো খেয়ে টেস্ট করে দেখি। তো বন্ধুরা, চপ খাওয়া হয়ে গেছে। ভাই আবার গেল পকোড়া আনতে। বলুন পেঁয়াজ পকোড়া। হ্যাঁ, পেঁয়াজ পকোড়া ভাজছে ছেলেটা, খুব ভালো ভাজে আমাদের এখানে রোডের পারে। তো ও আবার ওর এত টেস্টি মানে ভালো লাগলো চপগুলো খেতে, সত্যি খুব সুন্দর ছিল টেস্ট, খুব ভালো লাগলো। সর্দির মুখে একদম সাথে লঙ্কা দিয়ে খেলাম, খুব ভালো লেগেছে। তো তাই গেছে আবার পকোড়া আনতে। তো চলো এখানে দেখি এটা সিদ্ধ হয়েছে কিনা, কত দূর দেখে নিই। ঢাকনাটা খুলে দেখলাম, তো দেখছি যে না, একটু সিদ্ধ হতে বাকি আছে, ততক্ষণ সিদ্ধ হয়ে যাক। আর ওইদিকে ভাই চলে এসছে পকোড়া নিয়ে। তো দেখো এখানে গরমা গরম পেঁয়াজ পকোড়া, মা আজকে খাবে না বললো। তো বন্ধুরা, আমাদের পাও ভাজি হয়ে গেল বানানো, ভাইয়ের খাওয়া হয়ে গেছে। এখন আমি আর আমার মা আছি খেতে বাকি। তো আমি বেশি খাবো না, শরীরটা ভালো নেই, ফুসফুস করছে, দেখছেন চোখ মুখের অবস্থা ফুলে আছে।
আমি একটা পাও খাবো আর মা একটা খাবে। সবজিটা খাবো একটু, ভালো লাগবে ঝাল ঝাল। চলুন খেয়ে নিই।